Welcome to Civil Service School. আজি আমি শিকিম প্রফিট লস এন্ড ডিসকাউন্টৰ ওপৰত আৰু আমাৰ আজিৰ লেসনটোৰ ভিডিও লেকচাৰটোৰ মেইন এমফাসিস হৈছে জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এসিস্টেন্ট বক্তব্য চাম কিন্তু it will be beneficial for other all India level exams also but you need to practice more মানে যিবিলাক all India level exam হয় যেনেকৈ ধৰা IBPS PO SBI PO or যিখিনি পরীক্ষার কোয়ান্টিটিভ এপ্টিটিউড এই সিলেবাসটো আছে তাতে এই আজিৰ লেসনটো বেনিফিশিয়াল হ'ব so this is my introduction you can just pause and read all this so profit loss and discountor প্ৰথমতে বেসিক কনসেপ্ট কি ল'ব লাগিব তো বেসিক কনসেপ্টৰ ভিতৰত এটা হৈছে কি কস্ট প্ৰাইস CP মানে বস্তু এটা যেটো দামত কিনা যায় এটো কয় CP কস্ট প্রাইস এটা আছে সেলিং প্রাইস SP যেটো দামত বস্তু বিকা যায় এটো কয় সেলিং প্রাইস তার পিছত এটা আছে মার্ক প্রাইস মানে যেটো প্রাইস বস্তুটোৰ ওপৰত লিখা থাকে যেটো আমি সাধাৰণ ভাষাত MRP বুলি কওঁ ম্যাক্সিমাম ৰিটেল প্রাইস MRP বুলি কওঁ এটা প্রফিট বললে আমি কি বুঝি প্রফিট মানে হচ্ছে যেটো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস এটো হচ্ছে প্রফিট আৰু সদায় প্রফিট আৰু লস যেটো পার্সেন্টেজ ক্যালকুলেট কৰা যায় প্রফিট পার্সেন্টেজ তো সদায় যেতিয়া ক্যালকুলেট কৰা যায় তেতিয়া কি হ'ব SP - CP divided by CP মানে base will be always CP আৰু তেনেকে যদি লস পার্সেন্ট ক্যালকুলেট কৰা যায় লস হলে কি হ'ব কস্ট প্রাইস তো সৰু হ'ব CP - SP divided by CP into 100% that is known by all of you I know all of you are very expert and very smart people so you know all these things so CP মানে SP by CP that is loss so profit আৰু loss যদি পার্সেন্টেজ ক্যালকুলেট কৰা যায় তেতিয়া সদায় বেসটো হয় কস্ট প্রাইস আৰু আমি যদি প্রফিট বা লস যদি ক্যালকুলেট কৰিম সদায় আমি বেস কস্ট প্রাইসৰ ওপৰত ক্যালকুলেট কৰিম তা ডিসকাউন্ট বস্তুটো কি এতিয়া তো পূজাৰ বতৰ আহি আছে গতিকে ডিসকাউন্টৰ লগত আমি সকলোৱে অলপ চলপ হ'লেও পৰিচিত তো ডিসকাউন্ট বস্তুটো কিহৰ ওপৰত দিয়া যায় ডিসকাউন্টটো দিয়া যায় MRP ৰ ওপৰত মানে 30% ডিসকাউন্ট মানে 30% মানে ইমানখিনি ডিসকাউন্ট দিছে MRP ৰ ওপৰত 30% ডিসকাউন্ট দিছে তো MRP মানে কি মার্ক প্রাইস সো নরমালি কি হয় যেটো ডিসকাউন্ট দিয়া যায় সেই ডিসকাউন্ট কিহৰ ওপৰত দিয়া যায় এই মার্ক প্রাইসৰ ওপৰত দিয়া যায় মার্ক প্রাইসৰ ওপৰত ডিসকাউন্টটো দিয়া যায় আৰু আমি আমাৰ যেটো অংক প্ৰবলেম বিলাক সলভ কৰিম আজি এই প্ৰবলেমটো সলভ কৰোতে আমি সদায় এটা ৰেশিওৰ ওপৰত কনসেন্ট্ৰেট কৰিম মেইনলি এই ৰেশিওটো হৈছে SP by CP সাপোজ মই তোমাক কলো যে SP by CP ৰেশিওটো হৈছে 3/5 এটা তোমালে কোৱাচোন এতিয়া এটো গেইন হৈছে নে লস হৈছে মানে প্রফিট হ'ব নে লস হ'ব সো SP কিমান 3 CP কিমান 5 তো সেলিং প্রাইসটো কি হৈছে কমি গৈছে কিমান কমিছে 2 CP কিমান 5 so 2/5 যদি আমি 2/5 এটো কি যদি আমাক ওলাব দিয়ে তাৰ লস কিমান লস হ'ব SP - CP এটো লস SP কিমান 3 CP কিমান 5 - 2 so লস কিমান হৈছে 2 লস হৈছে so যদি আমি লস পার্সেন্টেজ ওলাব দিয়ে লস 2 আৰু CP কিমান 5 মানে 2/5 into 100% 2/5 100% কিমান হ'ব 1/5 মানে 20% মানে 40% যদি মই তোমালোকক কওঁ যে 7/4 is the SP by CP ratio এতিয়া এটো প্রফিট হৈছে না লস হৈছে তো কোৱা চোৱা 7 SP 4 CP 7/4 মানে কিমান 3 তো 3 টু কি হ'ব গেইন হ'ব divided by 4
এইটো by 100%, এইটো হৈছে 3/4 মানে 75%. তো এইটো হৈছে আমাৰ কি পার্সেন্টেজ, এইটো হৈছে গেইন পার্সেন্টেজ, গেইন পার্সেন্টেজ। প্রফিট লস ডিসকাউন্টৰ অংক কৰোতে not only profit loss discount, quantitative aptitude যিকোনো অংক কৰোতে কিছুমান বস্তু মনত ৰাখিব লাগিব। এটা হৈছে কি মনত ৰাখিব লাগিব, টেবুলস, মানে 1 পৰা 20 লৈকে। এইখিনিটো 20 লৈকে মনত ৰাখিবই লাগিব। যদি 1 পৰা 30 লৈকে মনত ৰাখিব পাৰা তেতিয়া বেটাৰ। মানে 20 পূৰণ 9 কিমান, 16 পূৰণ 8 কিমান, এই গোটেই টেবুল কিখন মনত ৰাখিব লাগিব। টেবুল তাৰ পিছত কি মনত ৰাখিব লাগিব, স্কোয়াৰ বিলাক মনত ৰাখিব লাগিব। 4 স্কোয়াৰ কিমান, 7 স্কোয়াৰ কিমান, 9 স্কোয়াৰ কিমান, up to 20, 1 to 20, তো 20 পিছত যদি up to 1 to 30 যদি ৰাখিব পৰা বেটাৰ। কিউব বিলাক মনত ৰাখিব লাগিব, 7 কিউব মানে কিমান, 343, এইবিলাক মনত ৰাখিব লাগিব। আৰু এটা মনত ৰাখিব লাগিব, সেইটো হৈছে কি পার্সেন্ট, মানে ধৰা মই তোমালোকক ক'লো যে 5%, 5% বুলি কোৱাৰ লগে লগে তোমালোকৰ মনত অটোমেটিক্যালি 1/20 এই নাম্বাৰটো আহিব লাগিব। 5% মানে কিমান, 5/100 মানে কিমান, 1/20, তো 5% মানে 1/20। এটা যদি মই কওঁ 10%, 10% বুলি কোৱাৰ লগে লগে 1/10 এই নাম্বাৰটো মনত আহিব লাগিব। যদি মই তোমালোকক কওঁ যে 33.33%, তেতিয়া অটোমেটিক্যালি মনত 1/3 এই নাম্বাৰটো আহিব লাগিব। কাৰণ 33.33% এই পার্সেন্টেজটো ইউজ কৰি বা 33.33 ডিভাইড বাই 100 এটি ইউজ কৰি পৰীক্ষা অংক কৰিবলৈ ডিফিকাল্ট। 1/3 মনত থাকিলে এটো ইজি হ'ব। তাৰ পিছত যদি মই কওঁ যে 7.28%, তো এটো কলে এটা মনত আহিব লাগিব যে এটো 1/14 আশে-পাশে যাব, বুজিছা। যদি মই কওঁ 6.76%, যদি এনেকে কওঁ তেনেহলে অটোমেটিক্যালি মনত 1/15 এনেকুৱা এটা সংখ্যা এটা মনলৈ আহিব লাগিব। কাৰণ 6.76% অংক কৰাতে 1/15 এনেকুৱা এটা নাম্বাৰ অংক কৰিবলৈ ইজি হ'ব। আৰু এই কাৰণে তোমালোকে এটা এন্ড্ৰইডৰ এপ পায়, এই এপটোৰ নাম হৈছে ম্যাথছ এপ। এই ম্যাথছ এপটোৰ যোগেদি এই টেবুলস বিলাক প্লাস স্কোয়ার, কিউব, তাৰপিছত পার্সেন্টেজৰ কৰেসপন্ডিং যেটো ৰেশিও, এইখিনি এই ম্যাথছ এপটোৰ যোগেদি মুখস্থ কৰি ল'ব। এন্ড্ৰইডৰ এপটো আছে, এপটো ডাউনলোড কৰি ল'বা আৰু মুখস্থ কৰি ল'বা। এতিয়া এইটো প্ৰশ্ন লিখে, ঠিক আছে। এইটো কোৱেশ্চন চোৱা, a seller sells 25 dozen apples at the cost of 40 dozen apples, what is his gain loss? মই 30 সেকেন্ড দিছো, 30 সেকেন্ডৰ ভিতৰত কি কৰি ভিডিওটো পজ কৰি ল'বা আৰু কমেন্ট বক্সত আনসার কৰিবা, চেক কৰা হ'ব পিছত। 30 সেকেন্ড দিছো, সলভ কৰা এইটো। Very easy question. A seller sells 25 dozen apples at the cost of 40 dozen apples. মানে যেটো 15 আছে, 15 dozen apples এটো হৈছে কি তোৰ প্রফিট। 15 dozen apples profit আৰু cost price কিমান, 25 dozen apples, so into 100%. This is his gain percentage. What is the value? 3/5, 1/5. 1/5 means 20%. 3/5 means 60%. This is the answer. A bathing shop marked at ₹80 is sold for ₹68. Find the rate of discount. I am giving you 20 seconds. You just solve it and write the answer in the comment box.
See, marked at rupees 80 and sold for rupees 68. Find the rate of discount. What is discount? ইয়াত আমি মানে মার্ক প্রাইস দিয়া আছে 80, সো ডিসকাউন্ট কিমান হ'ব? ডিসকাউন্ট হ'ব মার্ক প্রাইস মাইনাস 68, এটো কিমান হ'ব? 12. সো রেট অফ ডিসকাউন্ট কিমান হ'ব? 12/80, সো ইনটু 100%, এটো হ'ব ইনটু 3 ইনটু 4 তে 3 ইনটু 20, সো 1/20 মানে কিমান? 1/20 মানে কিমান? 1/20 মানে কিমান? 5%, সো 3 times of 15%. The answer is 15%. Cost price of 32 pence is same as the selling price of 24 pence. What is the profit loss? Profit hobo na loss hobo kiman hobo? So pura 20 second amar di somoy. Cost price of 32 pence. Cost price of 32 pence is same as the selling price of 32 pence is same as the selling price of 24 pence. So 6টা পেন or কি হবে? 6টা 6 টি 8টা পেন তো কি হবে? প্রফিট হবে আৰু প্রফিট হবে আৰু সিপি টো কিমান হবে? কস্ট প্রাইস টো কিমান হবে ইয়াতে? কস্ট কিমান বিকিছে? Cost price of 32 pence is same as the selling price of 24 pence. What is profit loss? Cost price of 32 pence is same as the selling price of 24 pence. কিমানটা পেন বিকিছে? 24 টা পেন বিকিছে, 24 টা পেন বিকিছে আৰু 24 টা পেন বিকি কিমানটা পেনৰ লাভ উঠাইছে? 8টা পেনৰ, so 1/3. So what is profit loss? Profit definitely to profit hobo আর profit percentage কিমান? 1/3 মানে কিমান? 33.33%. Agar bought a book for rupees 450 and sold it at 20% profit. কিমানত কিনিছে? 450 rupees কিনিছে, 450 rupees কিনিছে and sold it at 20% profit. 20% profit বিকিছে. By using that amount, she bought another book and sold it at 5% loss. Then overall profit amount is কিমান হবে? Overall profit amount to 30 সেকেন্ড লোৱাৰ 30 সেকেন্ডৰ ভিতৰত এটা সলভ কৰি কমেন্ট বক্সত আনসার দিয়া। See, Agar bought a book for rupees 450. So what is the cost price? 450 rupees is the cost price. Cost price মানে কিনা নামটো 450 rupees. So 450 rupees and sold it at 20% profit. 20% মানে কিমান? 20% মানে কিমান? 1/5. So 20% profit মানে SP by CP ratio টো কিমান হ'ব? SP by CP ratio টো হ'ব কিমান হ'ব? 6/5. 1/5 20% profit মানে 20% 1/5, so 1/5 হলে SP by CP ratio টো কিমান হ'ব? 6/5. যদি এটো 20% যদি লস হলে দেন তেতিয়া SP by 20% লস হলে কি হবে? SP by CP ratio কিমান হবে? তেতিয়া SP by CP ratio টো হলে দেন CP টো 5 থাকিব আৰু SP টো কিমান হল দেন? SP টো হল দেন 4, 5 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান হয়? 4. So SP4 CP5 মানে লস কিমান? 1, so 1/5 লস কিমান? 1 লস হৈছে, so 1/5. So profit হলে এটা প্লাস কৰি দিলে হল আৰু যদি লস হয় তেতিয়াহলে এটো জাস্ট এটা মনৰ আইডিয়া আহিব লাগে। 20% লস মানে কিমান? 20% মানে কিমান? 1/5 1/5 যদি লস হয়, এটো যদি লস হয় 1/5, SP by CP রেশিও কিমান হ'ব? CP টো থাকে কনস্ট্যান্ট, সো SP কিমান হ'ব লাগিব? 4 হ'ব লাগিব। SP 4 হলে SP যদি 4 SP4 CP5 লস কিমান? SP লস কিমান হ'ব? লস হল 1, so 1/CP5, so 1% লস আলটিমেটলি
So 20% profit মানে SP by CP ratio 6/5. প্রফিট লস ডিসকাউন্টের অঙ্ক করতে আমি কোনো ধরনের এক্স ইকুয়েশন এগুলা উলালে প্রবলেমগুলা টান হয়ে যাব। তো সদায় আমি SP by CP এই রেশিওটোৰ অঙ্কবিলাক কৰিম। সো 450 আসলে তার CP ইনটু যেটো ডিসকাউন্ট যেটো 20% প্রফিট ফ্যাক্টরটোৰ পৰা মাল্টিপ্লিকেশন multiplied by 6/5 into by using that amount মানে এই amount ইউজ কৰি see both another book এখন বেলেগ কিতাপ কিনিলে sold it at 5% loss 5% মানে কিমান 5% মানে 1/20 so 5% loss মানে কিমান 5% loss মানে কিমান হ'ব SP by CP ratio কিমান হ'ব 19/20 so SP by CP ratio টো হ'ব 19/20 so এটো যদি আমি মাল্টিপ্লাই কৰো এটোৰ আনসাৰটো কোন আহিব এটোৰ আনসাৰটো আহিব 5% loss 5% মানে 1/20 so SP by CP ratio হ'ব 19/20 ঠিক আছে এটো মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব এটো হ'ব 0 ক্যান্সেল 9 3 so এটো হ'ব 27 into 19 27 into 19 মানে -1 so 540 minus 27 so what will be the value here 5513 so then overall profit amount so new price is 513 so what is this profit amount 513 minus 450 so what will be this value 63 rupees 63 rupees so this is the profit amount 63 rupees solve all the questions of profit and loss by this ratio SP by CP by selling an article for rupees 600 more Kartik would have made 5% profit on his sale instead of a 11% loss what is his cost price আমাক লাগে cost price to লাগে by selling an article for rupees 600 more Kartik would have made 5% profit on his sale instead of 11% loss so 11% মানে কিমান হ'ব 11% মানে আমি approximate এটা ভ্যালু ধৰি লও যে 1/9 actually 1/9 মানে হ'ব 11.11% কিন্তু আমি যদি আমি অঙ্কটো যদি 11% 11/100 এনেকে কৰিব যাও এটো এটা আগলি নাম্বার হৈ যাব নাম্বাৰটো আগলি নাম্বার হৈ যাব আৰু আগলি নাম্বাৰৰে পৰীক্ষাত কোৱেশ্চনৰ আনসাৰ কৰিবলৈ ডিফিকাল্ট হৈ যায় সো আমি আগলি নাম্বার নলও আমি নাম্বাৰটো ইজি কৰি লও by selling an article for rupees 600 more Kartik would have made 5% profit on his sale instead of 11% loss 11% means 1/9 approximately আসলে 11.11% হয় কিন্তু আমি আগলি নাম্বার নিবিচাৰো we don't want ugly number আমাৰ হলাই ধুনিয়া নাম্বার লাগে ভাল নাম্বার লাগিব তেতিয়া পৰীক্ষাত প্ৰশ্নবিলাক পঢ়ি ইজি হ'ব so 11% loss মানে SP by CP ratio কিমান হ'ব SP by CP ratio টো হ'ব 8/9 so cost price to constant থাকিব so SP suppose SP here SP selling price SP by CP this SP by CP ratio is 8/9 by selling an article for rupees 600 more now he is selling that article for rupees 600 more so SP plus 600 Kartik would have made 5% profit so 5% profit 5% means 5% meaning 1/20 1/20 মানে আসলে 5/100 5/100 মানে কি 1/20 so 5% profit মানে 1/20 যদি 5% profit মানে 1/20 রেশিও তুমি গম পালো তো যদি 1/20 হয় তাহলে SP by CP রেশিও কি পাবো SP by CP তো কনস্ট্যান্ট আর SP by CP রেশিও তো হবে 21 যদি SP 21 CP 20 মানে 21 বা 20 বিয়োগ করলে মাইনাস করলে মানে 1 so SP by CP ratio is 21/20 so SP by CP ratio is 21/20 so now new SP is SP plus 600 but cost price will be equal cost price will be same so we have got two equations now we need to solve these two equations so let's do one thing SP plus 600 8/9 into 20/21 right am I right numbers are too big SP plus 600 8/9 20/21 numbers are too big
So can we cancel some numbers? No, there is no opportunity. So there is no opportunity. No. 21 into 9. 21 into 9, 9. And now for SP equal to 20 into 8, 160. So 160 SP plus 600 into 160. So this here it will be 29 SP equal to 600 into 160. So SP is equal to 600 into 160 by 29. But we need CP. We need CP. Now we will put this value of SP in this equation. So CP will be 9 by 8 into SP. So 9 by 8 into what will be the SP? 600 into 160 by 29. Right. 8 follow this. So now the 28. So this number is 29. But this number is very ugly number in this equation. So for convenience, if this equation comes in exam, যদি এই পরীক্ষাত প্রশ্নটো আহে তাহলে মই এই 29 এর ভ্যালুটো মই এজিউম কৰিলাম যে এটো 27 মই 27 এজিউম কৰিলাম কাৰণ তেতিয়া 9 ৰে 27 তিনিবাৰ যাব তিনিবাৰ গলে এটো টোটাল ভ্যালুটো কিমান হ'ব 3200 হ'ব আৰু এই কিমান হ'ব এটো 2 গুণ 4 4000 হ'ব এটো 4000 হ'ব So total CP to 4000 পালো কিন্তু CP 4000 নহব CP to কিমান হ'ব এটো নাম্বাৰটো আছে 29 আমি নাম্বাৰটো ধৰিলো 27 যদি ইয়াতকে আমি ফুল নাম্বাৰ ধৰিলে এই যেটো ৰিজাল্টেন্ট ওলাব ৰিজাল্টেন্টৰ ডাঙৰ নাম্বাৰ পাম সো আমাৰ যেটো আনসাৰ হ'ব এই আনসাৰটো হ'ব 4000 ত সৰু নাম্বাৰ এটা হ'ব যদি 4000 ত যদি সৰু নাম্বাৰ হয় এটো মই ঠিক কৰি দিম নহলে ইকুয়েশনটো সলভ কৰিলে সময় যাব তো মই এটো উইদাউট এনি হেজিটেশন Then 29 to simplify with 27 हो जाएगा तो नंबर तो 4000 तो पूरा नंबर था ये रियलिस्टिक एजेंट तो concept clear है ना तो value to कितना होगा what was his cost price will be some number less than 4000 তো এনেকুৱা ক্ষেত্ৰত আমি অপচন বিলাকৰ পৰা এলিমিনেট কৰিব লাগিব আৰু নহলে তোমালোকৰ যদি টাইম থাকে এটো 29 সলভ কৰিব পৰা তেতিয়া ডিভাইড কৰি বাট এটো লেন্থি হৈ যাব A realistic agent sells two sites for rupees 18,000 each. On one, he gains 25%. So, etat kiman gain korche 25%. 25 money kiman 1 by 4. So, what will be the SP by CP ratio here? SP by CP ratio will be 5 by 4. And on the other, he loses 25%. 25% means 1 by 4. So, SP by CP ratio will be what will be the value 3 by 4 so what is his loss or gain percent now you solve this question I am giving you 1 minute done if not done then now look at the answer a realistic agent sells two sites for rupees 18,000 each eta site দাম কিমান 18,000 on one he gains 25% মানে 1 by 4 মানে SP by CP ratio hobo 5 by 4 and on the other he loses 25% মানে 1 by 4 but this time it is loss so loss hole SP by CP ratio will be 3 by 4
So এইটো ক্ষেত্ৰত আমি পালো যে SPYCP is 5/4 two sides for which 18,000 each. So ইয়াৰ প্ৰত্যেক দুটা সাইডৰ SP টো কিমান SP টো হৈছে 18,000 so SP 18,000 CP টো বেলেগ বেলেগ হ'ব so আমি ইয়াত CP1 বুলি ধৰিলো SP/CP1 5/4 আৰু সেকেন্ড সাইডটো কি হ'ব SP সেম 18,000 by CP2 is equal to 3/4 so what is this loss gain percent ওলাব লাগিলে আমি এগেইন কি ওলাব লাগিব আমি total SP divided by total CP ওলাব লাগিব আর total SP আমি জানো total SP কিমান 2 into দুটো সাইড লিখিছে 2 into 18,000 বা total CP মানে কিমান CP1 plus CP2 তো CP1 plus CP2 মানে কিমান 18,000 যদি আমি এটা কমন লও তেনেহলে কিমান হ'ব 4/5 plus 4/3 মানে so 18,000 into 4 আৰু এটো কিমান এটো ভিতৰত থাকিব 15 আৰু 15 এলচিয়ামটো হ'ব 15 আৰু ইফালে 5 plus 5 plus 3 হ'ব 8 হয়নে so 2 into 18,000 divided by this value so SP/CP will be 2 into 18,000 divided by 18,000 into 4 into 8/15 so 18,000 and 18,000 will get cancelled 2 4 2 right so what will be the value ওপৰত থাকিব 1 তলত থাকিব 2 into 8/15 মানে কিমান থাকিব ওপৰত যাব 15 তলত যাব 16 so what is his overall loss gain percent so percent to লাভ লাগে so 1/16 মানে কি 1/16 মানে 6 point something so here this is SP/CP so SP/CP যদি এখিনি হয় তেনেহলে এটো লস SP টো সৰু আছে SP 15 আছে CP আছে 16 যে লস মানে কিমান লস 1/16 লস কিমান হ'ব 1/16 লস তো 1 লস পার্সেন্টেজ কিমান হ'ব লস পার্সেন্টেজ হ'ব 1/16 মানে কিমান পার্সেন্ট 1/16 মানে হ'ব 6 point something percent 6 point something 1/16 মানে 6 point something percent হ'ব आंसर এই বুজি পাইছা নে এই পার্সেন্টেজ মনত ৰাখিব মই পাহৰি গৈছো কিমান পার্সেন্ট আছিল 6.06 থাকে এনেকুৱা কিবা আছিল 1/16 মানে 16 সেকেন্ড 96 6 point something হ'ব so this is the loss percentage so আমি SP/CP রেশিও টো উলাব পাৰিলে আমি লস টো উলাব পাৰিম আৰু লসৰ পৰা 1/16 মানে আসলে 1/16 into 100% এটো আনসার পেলো so 1/16 into 100% 1/16 মানে কিমান মনত ৰাখিলে 1/16 100% মানে 6.06 এনেকুৱা পার্সেন্ট এটা হ'ব যেটো আনসার 1/16 যদি আমি পৰীক্ষাত দেখো তেন্তে আমি ডাইৰেক্ট কব পাৰিব লাগে যে এটো 6 point যেটো আছিল আৰু 06% এটো কব পাৰিব লাগে a shopkeeper marks up his goods by 14.28% so 14.28% মানে marks up so এটো কি কয় মার্ক আপ কৰিছে বস্তুখিনি marks up his goods মানে যেটো বস্তুৰ যেটো মানে মার্ক আপ কৰিছে মানে MRP টো মানে 14.28% বঢ়াই কৰিছে বস্তুখিনি what weight must he be using in place of a kilogram if he makes a profit of 25% despite giving a discount of 12.5% to all his customers এটা টিপিক্যাল কোয়েশ্চন এই কোয়েশ্চনটো হৈছে ফল্টি ওয়েটার কোয়েশ্চন প্রফিট লসৰ কোয়েশ্চনত বহুত বেছি ভ্যারাইটি নাই এটা ফল্টি ওয়েট আৰু এটা হৈছে তোমাৰ ফল্টি মিটার স্কেল পিছত দিকাম ফল্টি ওয়েটার কোয়েশ্চন ঠিক আছে এটা সলভ কৰা চাওঁ 1 মিনিট সময় লোৱা 1 মিনিটৰ ভিতৰত কৰি দিবা কমেন্ট বক্সত আনসারটো কৰিলে হ'ল
হৈছে নে নাই হোৱা ঠিক আছে a shopkeeper marks up his goods by 14.28%. so 14.28% যেতিয়া আমি দেখিম এটা ভেরি বিউটিফুল নাম্বার এটা আগলি নাম্বার নহয় তো আমাৰ মনত লগে লগে আহিব লাগে একচুয়ালি সর্বভারতীয় পরীক্ষা বিলাকত আগলি নাম্বার কোশ্চেন নিদিয়ে মানে শর্টকাট মাৰিব পৰা প্ৰবলেম বিলাক দিয়ে so 14.28% মানে 1/7 তোমালোকে এনে চাব পাৰা যে 14 হাত আছে so 1/7 so marks up is goods by 14.28% so 14.28% মানে 1/7 so SP by CP ratio কিমান হ'ব SP by CP ratio SP by CP marks up হয়নে so SP by CP ratio will be 8/7 ঠিক আছে so what will be SP by CP ratio 8/7 what weight must he be using in place of a kilogram actually he is a dishonest businessman dishonest shopkeeper what weight must he be using in place of a kilogram মানুহে যে বস্তু বিকিছে বিকোতে কি কিমানৰ দাম লৈছে 1 কিলো দাম লৈছে কিন্তু তাতকে বস্তুটো কি দিছে আইদার কম দিছে নহলে বেশি দিছে তো কিমান দিছে আমাক এই অ্যামাউন্ট লাগে so SP will be 1000 divided by x makes up in plus with kilogram EB makes a profit of 25% so overall 25% মানে কিমান 25% মানে হইছে কিমান 1/4 so 25% profit মানে 25% profit মানে 25% profit 25% profit মানে SP by CP ratio কিমান হবে SP by CP ratio টো হবে 5/4 EB makes a profit of 25% overall profit despite giving a discount of 12.5% so discount কিমান দিছে discount দিছে 12.5% so 12.5 মানে কিমান 12.5% মানে 1/8 12.5% মানে কিমান 1/8 so 1/8 to কি discount percentage এটো কি discount বুলি কৈছে so এটো যদি discount হয় তেনেহলে SP by CP ratio কিমান হ'ব SP টো কম হ'ব definitely CP টো constant so SP হ'ব 7 7/8 হ'ব আর এই যে ডিসকাউন্ট এফেক্ট এটো কি ডিসকাউন্ট এফেক্ট এই ডিসকাউন্ট এফেক্ট কিহৰ ওপৰত দিছে এই ডিসকাউন্ট এফেক্ট কিহৰ ওপৰত দিছে প্ৰথমতে কি কৰিছে মার্কআপ কৰিছে তাৰ পিছত বস্তু বিকিছে আৰু তাৰ পিছত এই ডিসকাউন্ট এফেক্ট দিছে আৰু তাৰ পিছত ওভাৰঅল SP by CP ৰেশিও টো হৈছে 5/4 সো আমাক এতিয়া লাগে এই x ৰ ভ্যালুটো কিমান x ৰ ভ্যালুটো কিমান সো 8/7 আৰু 7/8 অটোমেটিক্যালি ক্যান্সেল হৈ গ'ল সো আমি আলটিমেটলি এটা কি গম পালো যদি আমি তোমালোকে যদি প্র্যাকটিস কৰি থাকা পৰীক্ষা যদি বহুত বেছি মানে পৰীক্ষাৰ আগত প্র্যাকটিস কৰি থাকা তেতিয়া হলে এই পৰীক্ষা ইজি হৈ যাব তেতিয়া আমি ইয়াৰ পৰা কি গম পালো যে 14.28% markup is equal to কি গম পালো যে 14.28% markup is equal to 12.5% discount 12.5% discount ইমান পার্সেন্ট মার্কআপ is equal to 12.5% discount মানে যদি পরীক্ষা প্রশ্ন আহে তাহলে আমি এটা বস্তু কম পাম যে 14.28% profit is equal to 12.5% loss প্রবলেম বেশি প্রবলেম সলভ কৰি থাকিলে এইবিলাক বস্তু দেখি পাব পৰা so what will be that amount মানে যেটো in place with kilogram use কৰিছে 4/5 into 1000 so what will be this value 200 is equal to 800 value will be 800 so answer will be 800 gram this 1000 is actually gram we are writing it 1 kg means 1000 gram so it will be gram so 800 gram will be the answer a shopkeeper advertises the sale of clothes at a 4% loss however by using a false meter scale this is a question of false meter scale he actually gains 25% gain কৰিছে what is the actual length of the scale
This is a question of meter scale, faulty meter scale. I got this question from Quora. I was searching for মানে মই কিছুমান কোৱেশ্চন বিচাৰি আছিলো যে মানে পৰীক্ষাত আহা টাইপ আইবিপিএছ পিওএস your past year question faulty meter scale so নাপাই পিছত কোৰাত এটা কোৱেশ্চন পাম কোৰাত এই কোৱেশ্চনটো পাম তো এই কোৱেশ্চনটো কোৰাৰ পৰা গ্ৰহণ কৰা মানে কোৰাৰ পৰা লৈছো এই কোৱেশ্চনটো এই কোৱেশ্চন সলভ কৰাচোন 1 মিনিট সময় দিছো তোমালোকক 1 মিনিটৰ ভিতৰত সলভ কৰা আৰু আনসাৰটো কমেন্ট বক্সত লিখা হৈছে নে ঠিক আছে সোয়া ये शॉपकीपर एडवर्टाइजेस द सेल ऑफ क्लॉथ एट ए 4% लॉस 4% 4% माने किमान 1/25 4% 1/25 4 पाइ जाना है तो 4/100 4/100 माने 1/25 सो 4% लॉस एटु 4% बुझी लॉस लॉस होले SP/CP रेशियो तो किमान हो SP/CP रेशियो तो हो 24/25 SP to constant থাকিব SP to কমি যাব লস যেহেতু 8 তো SP to 24 হবে তো SP/CP ratio তো 24/25 ये shopkeeper advertises the sale of clothes at a 4% loss so this is the SP/CP ratio 4% loss however by using a false meter scale he actually gains 25% কিমান গেইন করে 25% গেইন করে तो ओवरऑल गेन किमान ओवरऑल गेन टू किमान 25% माने किमान 1/4 1/4 হলে SP/CP রেশিও কিমান SP/CP রেশিও তো হবো CP তো কনস্ট্যান্ট থাকিল 4 তো SP এটো হইছে তোমার কি হলো তো গেইন বুলি কইছে না গেইন বুলি কলে এটো 5 হবো SP/CP রেশিও 5/4 হবো কারণ SP/CP 4 তো SP 5 হলে গেইন 1 হবো SP/CP রেশিও 5/4 so overall your gain is 5/4 overall SP/CP ratio 5/4 কিন্তু সো প্রথমতে কি কৰিছে লস ফ্যাক্টর যেটো আছে 24/25 ইনটু এই লস ফ্যাক্টরটো কিহত এপ্লিকেবল হৈছে এই যে লস ফ্যাক্টর আছে লস ফ্যাক্টর এই লস ফ্যাক্টরটো কিহত এপ্লিকেবল হৈছে কিয়ৰ মানে SP/CP যেটো ডাউন মানে SP/CP SP কিমান তো তেও কিমান বিকিছে SP কিমান SP হ'ব তেও যেতিয়া বিকিছে তেতিয়া কি বুলি কয় বিকিছে যেমন 100 সেন্টিমিটার বিকিছো মানে 1 মিটাৰৰ স্কেল ন 1 মিটাৰ স্কেল 1 মিটাৰ মানে 100 সেন্টিমিটার সো 1 মিটাৰৰ স্কেল তেও কাস্টমাৰক কি বুলি কৈছে যে মই 1 মিটাৰ বিকিছো 100 সেন্টিমিটার বিকিছো দিস ইজ SP বাট তেও কিন্তু 100 সেন্টিমিটার বিকা না তেও কি বিকিছে তাতে কম বা বেশি এটা বিকিছে গেইন যেহেতু হইছে গতি কম বিকিছে তো কিমান বিকিছে এটো হইছে কস্ট প্রাইস তেও ধরা তেও 80 100 সেন্টিমিটার তে 80 সেন্টিমিটার বিকিছে তো কস্ট প্রাইস কি কিমান 80 সেন্টিমিটার মিটার স্কেল ধরা লেন্থ ধরা 80 সেন্টিমিটার কিন্তু তেও কাস্টমার কি কইছে যে এটা 100 সেন্টিমিটার যে তেও পয়সা তো কি হল হইছে 100 সেন্টিমিটার পয়সা লইছে কিন্তু কিন্তু অ্যাকচুয়াল কস্ট প্রাইস কি কিমান তো 100 সেন্টিমিটার পয়সা ললে কিন্তু কস্ট প্রাইস কি কিমান 80 সেন্টিমিটার কারণ তেও কিনিছিল 80 সেন্টিমিটার ওটি কিনিছে 80 সেন্ট মানে তেও যেটো কিনিছে 80 সেন্টিমিটার হে 80 সেন্টিমিটার কিনা তেও 100 সেন্টিমিটার কিনিছে সো ডিসঅনেস্ট যেটো টেইলর আছে হে টেইলর জনে 100 সেন্টিমিটার বিকিছে ডিভাইড বাই সিপি গতি এই যেটো লস ফ্যাক্টর এই লস ফ্যাক্টরটো লাগিছে কোনটো SP/CP রেশিও এটো লাগিছে এই ডিসঅনেস্ট সব টেইলর জনৰ SP/CP লাগিছে আর ওভারঅল তো তুমি কি করছো ওভারঅল তো এটা প্রফিট করিছে আর সেই প্রফিট কিমান 25% মানে 1/4 মানে 5/4 দিস ইজ দা ওভারঅল রিজাল্টেন্ট দিস ইজ দা রিজাল্টেন্ট সো এটো যদি আমি সলভ কৰো তেনলে এই যে ফলস মিটার স্কেলৰ লেন্থ আছিল এই লেন্থটো আমি পাই যাম
এই লেন্থটো কোনটো পাম এই CP2 এই স্কেলাৰৰ লেন্থ এটো কিমান হ'ব এটো CP2 হ'ব এটো ইফালে গলে 24 into 100 divided by 25 into ইফালে 5 ইফালে হল 4 তো ক্যালকুলেশন তো অলপ আগলি ক্যালকুলেশন হৈ গ'ল আগলি ক্যালকুলেশন হলে তো 4 তো 4 হলে কিমান হ'ব এটো হ'ব 16 into 24 5 this will be 5 15 10 5 10 into 24 so what will be this value 24 into 3 72 plus 24 into 2 what will be this value 48 24 into 48 4.8 so what will be this value 46.8 so what is the length of the polymeter scale 76.8 now read this question the mark price of a so all of you got this so বুজি পাইছা তো এইটো যেটো 100 by CP আর আগৰটো কিমান আছিল 1000 by almost same হয় যেটো মানে 1000 to the benchmark 1000 by faulty way আর ইয়াটো 100 cm by faulty way আর দুই দুটার একই হয় বস্তুটো so এটা আহিলে এইটো কোশ্চেন the mark price of a pen and the t-shirt are in the ratio of 2:3 the shopkeeper gives 40% discount on the pen 40% discount দিছে pen তোর উপর if the total discount on the pen and the t-shirt is 40% then what is the discount offered on the t-shirt question পঢ়া আৰু 1 মিনিটত সলভ কৰিব ট্রাই কৰা যদি 1 মিনিটত সলভ নহয় তাহলে এটা তোমালোকৰ হোমৱৰ্ক এটো নিজে নিজে সলভ কৰি তলৰ কমেন্ট বক্সত আনসার কৰিলে হ'ব আনসারটো লিখিলে হ'ব This is the answer. You just now solve this question and this is your homework. যদি কিবা কোয়েশ্চন থাকে তেনেহলে কোয়েশ্চন কেতিয়া এৰাই যাব কোয়েশ্চন এৰাই যাব যেতিয়া কোয়েশ্চন সলভ কৰা যাব পুৰণা IBPS PO বা SBI PO এইবিলাকৰ কোয়েশ্চন বিলাক লৈ সলভ কৰি যাব লাগিব আৰু সলভ কৰি গলে মানে কোয়েশ্চন বিলাক এৰাই যাব আৰু যদি কোয়েশ্চনটো এৰাই হয় কমেন্ট সেকশনত লিখা আৰু তোমালোকৰ মাজৰে কোনোবাই সলভ কৰিবলৈ ট্রাই কৰিব সো বেস্ট উইচেস আজিলৈ ভিডিও লেকচাৰ দিমানতে সমাপ্তি আৰু নেক্সট ক্লাছত আমি চাও কি ডিসকাস কৰিব পাৰো